এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি আগে থেকে কিন্তু অনেক ভালো হয়েছি। কয়েকটা দিন আমার উপর দিয়ে যে কি গেল, এখন আমি অনেকটাই সুস্থ। আমি আজকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকবো, তো ভাবলাম আমার ব্যস্ততার দিনগুলোর মধ্যে একটি দিন তোমাদের সাথে শেয়ার করে। আমি বহুদিন কিন্তু এইভাবে ব্লগ করিনি, সুস্থতার মধ্যে আমি তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন চেষ্টা করছি প্রতিদিন অন্তত কিছু না কিছু শেয়ার করার। আজকে ভাবলাম সকাল থেকেই শুরু করি, তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। সেই কারণে চলে এসেছি একদম ক্যামেরা নিয়ে ছাদের উপরে। এই যে এখন আমি আছি ছাদের উপরে, সকালবেলা রোদটা পড়েছে ছাদে, এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে কি বলবো। তো আমি ছাদে এসেছি, তোমরা সবাই জানো যে আমার একটি ছোট্ট বাগান আছে, তো সেই গাছগুলোতে জল দিতে আমি এসেছি। গাছে কিন্তু আমি প্রতিদিন জল দিই না, তবে আজকে থেকে যেহেতু বাড়িতে থাকবো না, কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে কিন্তু গাছগুলো একটু ভালোভাবে জল দিয়ে রাখছি। সকালবেলায় জল দিতে হয়। এখন যেমন আলু গাছে জল দিচ্ছি, আমাদের ছোট্ট ছোট্ট আলু গাছ হয়েছে, আমার মা করেছিল এই গাছগুলো, তো সেই কারণে জল দিয়ে রাখছি, যেহেতু 2-3 দিন বাড়িতে থাকা হবে না, গাছগুলো যাতে ভালোভাবে থাকতে পারে। এদিকে দেখো আমাদের সিম গাছটা কত সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর সিমও হয়েছে, আমরা খেয়েওছি। এখান থেকে সিম তুলে খেয়েছি, দেখো কত বড় বড় সিম। এদিকে প্রচুর হয়েছে, প্রচুর। আর ভিতরে তো প্রচুর আছে, অনেক বড় গাছটা। ছাদের উপরে একদম এই যে এতটা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এই গাছটা। কি অপূর্ব লাগছে দেখো এই সিমগুলো। অনেক সিম ধরেছে, ভিতরে আরো আছে, বাট ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু বুঝতে পারছি। অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমার সকাল সকাল গাছে তো জল দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এই কাজটা। তো এখন আবার আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে, তো আমি এখন নিচে যাব অ্যান্ড ওদের সবাইকে পড়াবো। তো এর মধ্যে আর ভিডিও করছি না, একদম পড়িয়ে ফ্রেশ হয়ে আরো এক জায়গায় যাওয়ার আছে, তো সেটা যখন যাব তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আমি পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। 2000 years later. এখন বাজে সকাল 10টা। আমি সকাল থেকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, তো এখন আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। কেবলমাত্র শাওয়ার নিয়ে আমি ঘরে আসলাম। তো আমি এখন একটু রেডি হব, রেডি হয়ে আমি যাব মামুদপুরে। মামুদপুর টেলার্সে যাব, ওখানে একটা জামা কাটাতে দেওয়া ছিল, তো জামাটা আজকে রেডি করে দেবে, তো সেটা নিয়ে আসবো। এই যে রেডি হওয়ার সকল প্রোডাক্ট এখানে আছে। ফার্স্টে আমি অ্যাপ্লাই করব টোনার। আমি অলওয়েজ টোনার ইউজ করি। আমার মুখে প্রচন্ড পিম্পলস হয়েছিল তো কয়েক মাস আগে, সেই কারণে আমি টি ট্রি টোনারটা সেই থেকে ইউজ করি। এতটা ফুরিয়ে গেছে, এতটা ছিল এতটা ফুরিয়ে গেছে। এভরিডে আমি টোনার ইউজ করি। দেন আমি ইউজ করি ময়েশ্চারাইজারটা, একটুখানি অ্যাপ্লাই করে নেব। আমি আর দিদি একসাথে যাব, দিদিরও একটা ব্লাউজ দেওয়া ছিল সেটা নেবে, অ্যান্ড আমি আমার জামাটা নেব। ওখান থেকে এসে আরো এক জায়গায় যাব, তারপর আরো এক জায়গায় যাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লাস্ট সানস্ক্রিন, যেহেতু আমি বাইরে বেরোচ্ছি, সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করা দরকার ফেসে। গাইস, একটা সিক্রেট বলবো তোমাদের। बोलना गूंगी है क्या? बोलना बंदूक है उसके हाथ में। बोलना भी हूँ क्या करी बोल। আজকে আমার বার্থডে। ये कैसी डाइन का नाम है? हाका। দাঁড়াও একটু কেক খেয়ে নিই। पड़ोसियों के बच्चे खाती है ये। এই কেকটা বাবা নিয়ে এসেছিল, এটা বার্থডে স্পেশাল কেক না। বার্থডে নিয়ে আমার কোনো প্ল্যান নেই, নর্মাল দিনের মতোই আজকে দিনটা কাটাচ্ছি। এটা বাবা নিয়ে এসেছিল কিছুদিন আগে। এই দেখো, দেখতে পাচ্ছি না জানি না, অনেকটা খাওয়া হয়ে গেছে। বার্থডে দিন কেক খাচ্ছি। অনেক টেস্ট। দুঃখের কথা গাইস, আজকে আমার বার্থডে, কিন্তু কারোরই মনে নেই, কেউ আমাকে উইশ করেনি। কি বলবো আর দুঃখের কথা। बच्चों का निवाला चीते हो, शर्म नहीं आती तुमको? সরি, মজা করছিলাম। অনেকে আমাকে উইশ করেছে, আর তোমরাও তো এখন জেনে গেছো, সো তোমরাও আমাকে উইশ করো কমেন্ট বক্সে। তো চলো এখন যাবো মামুদপুরে। মামুদপুরে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসেছি মামুদপুরে। আমরা প্রথমে চলে আসলাম একদম টেলার্সে। এটা তো রিমঝিম টেলার্স, তোমরা সবাই চেনো, আগেও অনেকবার এখানে আমরা ভিডিও করেছি।
তো যাই হোক, আমার এই হোয়াইট ড্রেসটা দেওয়া ছিল, তো সেটাই আজকে নিতে এসেছি। আমার কাছে হোয়াইট কালারের তেমন কোনো ড্রেস ছিল না, সেই কারণে কিন্তু এই ড্রেসটা নিয়েছিলাম। তো জামা নিয়ে পাশে একটা বস্ত্রালয় ছিল, সেখানে চলে আসলাম। এখানে এসছি মেন কারণ কিন্তু ওড়না কিনতে, কিন্তু এখানে এসে এই ড্রেসগুলো ছিল যেগুলো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়ে গেল। তাই আমরা এই ড্রেসের বিভিন্ন কালার অপশনগুলো দেখছিলাম, অ্যান্ড ফাইনালি দুটো ড্রেস পছন্দ হলো। আমি এই যে স্কাই কালারেরটা নিয়েছি, আর দিদি নিয়েছে এই ইয়েলো কালারের ড্রেসটা। কি আজব তাই না, এসছিলাম ওড়না কিনতে কিন্তু ড্রেস নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো, আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব সুলেখা স্টেশনারিতে, কারণ দিদি অনেক কিছু এখান থেকে কিনবে। আর হঠাৎ করে এত কিছু কেনাকাটার কারণ হয়তো তোমরা কেউই বুঝতে পারছো না, একটু ওয়েট করো, তোমাদেরকে সব জানিয়ে দেবো। তো ফার্স্টে এসেই আমরা অনেকগুলো ইয়াররিংস দেখছিলাম, কারণ দিদি ইয়াররিংস নেবে আজকে। তো যাই হোক, এই ইয়াররিংস গুলোর মধ্যে দিদি এই পিঙ্ক কালারের ইয়াররিংসটা পছন্দ করলো, অ্যান্ড তারপর আমি আবার এদিক থেকে দেখতে দেখতে এই হেয়ার বেল গুলো আমার পছন্দ হয়ে গেলো, তো আমি এই একটা হেয়ার বেল কিন্তু নিয়ে নিলাম। কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও। এরপর আমরা ফ্লাওয়ার দেখছিলাম খোপায় দেওয়ার জন্য। দেখো, এই একটা ফ্লাওয়ার যেটা একদমই অন্যরকম, নতুন দেখছি। তো দিদি ওইটা নিল না, দিদি এই রেড রোজ গুলো নিল। অ্যান্ড ফাইনালি আমরা যা যা নিলাম সেগুলো এখানে দেখো রয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম সহিশপুরে। এখানে আমরা আরো একটা টেলার্সে আসলাম, কারণ এখানে দিদির একটা ব্লাউজ দেওয়া ছিল। তো চলো, ব্লাউজ নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে তারপর আরো এক জায়গায় যাওয়ার আছে, যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিজের বার্থডের দিন যে এতটা ব্যস্ততার মধ্যে কাটাতে হবে, সত্যিই প্রথমে বুঝতেই পারিনি। এখন বাজে ওই দুপুর 2টো মতো, আর আমি আর দিদি রেডি হয়ে চলে এসেছি আকাইপুরে। এখানে একটু পার্লারে আসলাম, কারণ একটু ফেসিয়াল করব। আর আজকে কেনই বা এত কেনাকাটা, ফেসিয়াল সবকিছু কেনই বা করছি, দাঁড়াও তোমাদেরকে বলছি। তো এত কিছুর কারণ হলো, আজকে আমরা যাব মামা বাড়ি, আর কালকে একটা মামার মেয়ের বিয়ে আছে, সেই কারণে কিন্তু এত কিছু করা হচ্ছে। তো দেখতে দেখতে আমার ফেসিয়ালও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম চেঞ্জেস বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে জানিও। যদিও সাথে সাথে তেমন কোনো চেঞ্জেস আসে না, কিন্তু হ্যাঁ, আমি নিজে এখন ফিল করছি আমার ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে। তো ওখান থেকে আমি আর দিদি চলে এসেছি স্টেশনে। তোমরা তো সবাই জানো আজকে যাব মামার বাড়ি। তো এই দেখো, ট্রেনও চলে আসছে, তো চলো ট্রেনে ওঠা যাক। বহু বছর হয়ে গেল মামার বাড়ি যাওয়া হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। তো আজকে মামার বাড়ি যাচ্ছি, আমার তো ভীষণই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে এটা ভেবে যে আমার সকল দিদিরা কিন্তু আসবে, তো সবার সাথে দেখা হবে, আনন্দ করব, ভীষণই মজা হচ্ছে এখন থেকেই। আমার মামার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওই যদি সঠিক টাইম দেখে বেরোনো হয় তাহলে 1 ঘন্টা মতো লাগে। যাই হোক, ট্রেন থেকে আমরা নেমে গেছি, আর এখন আমরা টোটো করে যাচ্ছি আমার মামার বাড়ি। কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি। তো চলো এখন মামা বাড়ি যাওয়া যাক। একটুখানি হাঁটতে হবে, তাই আমি আর দিদি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মামার বাড়ির দিকে। চলে এসেছি মামাদের বাড়িতে, আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটিও তাহলে এখানে শেষ করি। আমার এই ব্যস্ততম দিনটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।